আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবার, আগামীকালই শুক্রবার আসছে। প্রথমে আমি সকলকে জানাই জুম্মা মুবারক। পাশাপাশি আজ মাগরিব নামাজের পরপরই আসছেন 12ই রবিউল আউয়াল। তো এই 12ই রবিউল আউয়াল হচ্ছে এমন একটা দিন, যেই দিনটিতে আমার আপনার পৃথিবীর সকলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিনে জন্মগ্রহণ করেছেন। দুঃখের বিষয় হলো এটাই, ঠিক এই দিনে তিনি আবার আল্লাহ তাআলার সাথে আল্লাহর দিদারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে দূর মদিনায় রওজা তারে শায়িত আছেন। তাই আমরা 12ই রবিউল আউয়াল আসছে, এই 12ই রবিউল আউয়ালে অনেক মানুষ তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে আনন্দ উৎসব এবং কি ফিকাব অথবা ডিস্ট্রিক্ট অথবা বিভিন্ন ধরনের গান বাজনা জশ্নে জুলুস নামে যেই উচ্ছৃঙ্খল একটা দেখা যায়, আমি আমার ওই সব ভাইদেরকে বলবো, হে আমার প্রিয় ভাই, আপনারা আসল যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ভালোবাসার পাত্র হয়ে থাকেন অথবা আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আমি আপনাকে বলতে চাই অবশ্যই আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও তিনার জন্মদিন হিসেবে তিনি সোমবার দিনটায় রোজা রাখতেন। তিনার জন্মদিন ছিল সোমবার দিনে, তিনি ওই জন্মদিন হিসেবে শুকরিয়া স্বরূপ তিনি সোমবারে রোজা রাখতেন। আমি আপনাকে বলবো, আপনি যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই আপনি প্রতি সোমবারই রোজা রাখেন। তাহলেই বোঝা যাবে আপনার ভালোবাসা তো কতটুকু আছে। হ্যাঁ, আমি তাও বলতে চাই যে আপনাকে কাল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে মতান্তর আছে, কেউ বলে 9, কে 10, কে 11, আবার 12 বলে। 12 রবিউল আউয়াল এটাই বেশিরভাগ প্রচলিত, হতে পারে 12 রবিউল আউয়াল, কিন্তু তাই যে ঠিক এই দিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারিখেই 12 রবিউল আউয়ালেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান।